ইনভেন্টরি ওপেন করলাম। আমরা প্রথমে দুইটা রো খালি রেখে আমরা সর্বপ্রথম এখানে লিখি এসএল সিরিয়াল নং, তারপর আমরা লিখি প্রোডাক্ট নেম, এখানে আমরা লিখতে পারি ইউনিট প্রাইস, তারপর লিখব আমরা কোয়ান্টিটি কিউটিওয়াই কোয়ান্টিটি, তারপর হলো টোটাল প্রাইস এখানে আমরা সিরিয়াল নাম্বারটা দিয়ে দিই 1 2, এভাবে দুইটা একসাথে সিলেক্ট করে ড্র্যাগ করে 10 পর্যন্ত করে দিই। 10টা প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব। কম্পিউটার মনিটর ল্যাপটপ কিবোর্ড মাউস পাওয়ার কেবল RAM ROM SSD পাওয়ার সাপ্লাই। এখন আমাদের মতো করে আমরা একটা প্রাইস দিয়ে দিচ্ছি। এখানে একটা জিনিস আমাদেরকে বলতে হবে যে এটা হলো কি আমাদের প্রোডাক্ট নেম, এখানে ইউনিট প্রাইস, কোয়ান্টিটি প্রাইস, টোটাল প্রাইস। এই প্রাইসটা হলো কি আমাদের পারচেজ, মানে আমরা কিনে আনছি। তো সেই ক্ষেত্রে হইতেছে আমাদের এখানে তিনটা ঘর একসাথে সিলেক্ট করে মার্জ সেন্টার করে দিয়ে এখানে লিখে দিই পারচেজ। তো এখানে আমি আমার মতো করে একটা প্রোডাক্টের দাম লিখে দেই, কম্পিউটার ৮০,০০০ টাকা, ল্যাপটপ ৬০,০০০ টাকা, মনিটর ২০,০০০ টাকা, ল্যাপটপ ৬০,০০০ টাকা, কিবোর্ড ৮০০ টাকা, মাউস ৪০০ টাকা, পাওয়ার কেবল ১০০ টাকা, RAM ৪,০০০ টাকা, ROM ২,০০০ টাকা, SSD ৫,০০০ টাকা, পাওয়ার সাপ্লাই ১৫০০ টাকা। ওকে, এবার আমরা কোয়ান্টিটি আমাদের মতো করে আমরা দিয়ে দিচ্ছি। কোয়ান্টিটি 50 পিস আমরা কম্পিউটার ক্রয় করব, 40 পিস, 100 পিস, 60 পিস, 50 পিস, 40 পিস, 50 পিস, 80 পিস, 60 পিস, 40 পিস। ওকে, এখন আমি টোটাল প্রাইসটা বের করব। টোটাল প্রাইস বের করার জন্য আমাকে চলে যেতে হবে টোটাল প্রাইসের ঘরে, এখানে ইকুয়াল দিয়ে আমাদের যে পারচেজের ইউনিট প্রাইসকে সিলেক্ট করে ইনটু দিয়ে কোয়ান্টিটি সিলেক্ট করে এন্টার প্রেস করলে আমাদের চলে আসবে, আমরা ড্র্যাগ করে দিব। ওকে, তারপরে আমরা এটা হলো আমাদের পারচেজ। তো আমরা
আবার এই তিনটা ঘরকে সিলেক্ট করে মার্জ সেন্টার করে দিয়ে এখানে লিখে দিব ইউনিট প্রাইস QTY কোয়ান্টিটি টোটাল প্রাইস। এখানে আমি লিখে দেব সেলস। টোটাল সেলস আমি যেটা কিনেছি তার থেকে আমি একটু বাড়িয়ে দিব যাতে আমার যে লাভ হয় সেই ক্ষেত্রে। ৮০,০০০ টাকা কেনা, আমি ৯০,০০০ টাকা আমার বিক্রি। এটা আমি ২০,০০০ টাকায় কিনছি, ২৩,০০০ টাকা বিক্রি। এটা ৬০,০০০ টাকা কিনে আমার ৭০,০০০ টাকা বিক্রি। এটা ৮০০ টাকায় কিনে ৯০০ টাকা বিক্রি। এটা ৪০০ টাকায় কিনে ৫০০ টাকায় বিক্রি। এটা ১০০ টাকায় কিনে ১২০ টাকা বিক্রি। র্যাম ৪,০০০ টাকায় কিনে ৪,৫০০ টাকা বিক্রি। রোম ২,০০০ টাকায় কিনে ২২০০ টাকায় বিক্রি। SSD ৫,০০০ টাকা কিনে ৫,৭০০ টাকা বিক্রি। পাওয়ার সাপ্লাই ১৫০০ টাকা কিনে ২৮০০ টাকা বিক্রি। ওকে, তো কোয়ান্টিটি সেল করছি আমি যা কিনেছি তার থেকে অবশ্যই কম হইতে পারে বা সমান সমান হইতে পারে। তো 50টা কিনে আমি 30টা সেল করে দিলাম। এখানে 40টা কিনছি, 40টাই সেল করে দিলাম। এখানে 100টার 50টা সেল করে দিলাম। এখানে 60 পিসের 40 পিস সেল করে দিলাম। এখানে 50 পিসের 50 পিস সেল করে দিলাম। এখানে 40 পিসের 40 পিস সেল করে দিলাম। এখানে 50-এর 20 পিস। এখানে 80 পিসের 80 পিস। এখানে 60 পিসের 50 পিস। এখানে 40 পিসের 30 পিস। ওকে, এবার আমার কত টাকা সেল হলো টোটাল সেটা বের করতে হবে। এখানে ইকুয়াল নিব, তারপর আমার ইউনিট প্রাইস সিলেক্ট ইনটু কোয়ান্টিটি। ওকে, এবার আমি এন্টার প্রেসকে ড্র্যাগ করে দেব। তারপরে আমাদের এখন আমি যে পার্সেজ আমার কেনা হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে, এখন আমি কেনার পরে বিক্রি হওয়ার পরে যা থাকবে সেটা আমার স্টকে থাকবে। সেই জন্য আমার এখানে হচ্ছে আমি দুইটা ঘর নিব। এটা ঘর নিয়ে সিলেক্ট করে মার্জিন সেন্টার করে দিয়ে এখানে স্টক এখানে আমি কি করব, QTI কোয়ান্টিটি নেব এবং টোটাল প্রাইস নেব। প্রাইস, কারণ আমার ইউনিট প্রাইস তো এখানে পার্সেজের ভিতরে আমার দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে আমার প্রয়োজন নেই। এবার আমার পার্সেজ থেকে সেল হওয়ার পরে কতটি প্রোডাক্ট রয়েছে সেটা বের করতে হবে। ইকুয়াল দিয়ে আমি পার্সেজের কোয়ান্টিটি থেকে মাইনাস করে দেব সেলসের কোয়ান্টিটি। ওকে, ডাক করে দিলাম। এরপরে আমার স্টকে কত টাকার প্রোডাক্ট আছে সেটা বের করতে হবে। আমার এখানে পার্সেজের প্রাইসটাকে আমি নিতে হবে, কারণ এটা আমার স্টকে আছে। এটা আমার পার্সেজ প্রাইস ইউনিট প্রাইস নিয়ে ইনটু দেব স্টকের কোয়ান্টিটি। ওকে, এবার আমরা বের করব কিভাবে আমাদের লস এন্ড প্রফিট। ওকে, এখন আমি ইকুয়াল দিব। ইকুয়াল দিয়ে আমাকে সর্বপ্রথম কি করতে হবে, আমার এই সেলসের ভিতরে আমাদের লাভ আছে এবং স্টক আছে। তো সেই ক্ষেত্রে আমি ইকুয়াল দিয়ে ফার্স্ট ব্র্যাকেট নিয়ে সেলসের টোটাল প্রাইসের সাথে যোগ করে দেব স্টকের টোটাল প্রাইস, এবং আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে মাইনাস দিব আমি যে টোটাল কত টাকার প্রোডাক্ট কিনছি তার সাথে। ওকে, এখন এন্টার প্রেস করব, আমার এটা চলে আসবে। তারপরে আমি এখানে টোটাল কত টাকা আমার লাভ হলো সেটা বের করার জন্য টোটাল আমি এখানে সাম করে দেব। ইকুয়াল নিয়ে এসইএম সাম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে টোটাল প্রাইসটাকে আমি ট্যাগ করে দিয়ে
এন্টার প্রেস করে দেব। তো এখানে আমরা আমাদের উপরে একটা আছে, ঘর আছে, এটা টোটালটাকে সিলেক্ট করে এখানে আমরা মার্জিন সেন্টার করে এখানে লিখে দেই ইনভেন্টরি অবলিক স্টক স্টক ম্যানেজমেন্ট। আমি বড় করে দিচ্ছি, আমি কালার করে দিচ্ছি, পার্সেজের একটা পার্ট, সেলসের একটা পার্ট, স্টকের একটা পার্ট, ওকে। এবার আমি এটা টোটাল প্রাইসটাকে একটু হাইলাইট করার জন্য এরপরে আমি পুরো টোটালটাকে সিলেক্ট করে এখানে গিয়ে অল বর্ডার দিয়ে দিব। তো এই আমাদের স্টক ম্যানেজমেন্ট কিভাবে আমরা একটা কোম্পানির প্রোডাক্ট, কত প্রোডাক্ট ওখানে আমার শপে কেনা হলো, কতটা সেল হলো, কত পিস আছে, এবং কত টাকা লাভ হলো এবং কত টাকা আমাদের লস হলো, টোটাল এই ইনভেন্টরির মাধ্যমে আমরা এক্সেল এর মাধ্যমে হিসাব করতে পারবো। ওকে, ধন্যবাদ।